বন্ধুরা আমরা পার্ট 7 দেখেছিলাম যে গ্রামবাসীরা সাহুরের কোনো কথাই না শুনে তাকে জ্যান্ত গাছে উল্টো করে ঝুলিয়ে দেয়। আর এইদিকে সাহুরের বোন ফ্রি ফায়ার রোদ্রগুলোরই টুর্নামেন্টের লাইভ দেখতে চাইতেছিল, কিন্তু ফোন ছিল সাহুরের কাছে। এর জন্য সাহুরকে খোঁজার জন্য তার বোন বেরিয়ে পড়ে। পিহু তখন দেখলো তার ভাই গ্রামের মাঝখানে শুকনো গাছে উল্টো হয়ে ঝুলে আছে। এটি দেখা মাত্রই পিহু ভেঙে পড়ে এবং সে জোরে জোরে চিৎকার করতেছিল তার ভাইয়ের মৃত্যুর জন্য, এবং তার চিৎকারে পুরো গ্রামের মানুষ বিরক্ত হইতেছিল। এরপর গ্রামের সবাই পিহুকেও চোরের বোন বলে গ্রাম থেকে বের করে দেয়। তখন থেকে সাহুরের আত্মা সেই গাছের ভিতরে মিশে গিয়েছিল। আর পিহু গ্রামের বাইরে একটি ঝুপড়িতে থাকতে শুরু করছিল। সে প্রতিদিন একটি গাছের নিচে বসে ভিক্ষা চাইতো, কিন্তু কেউ তাকে কিছুই খেতে দিত না। যখনই তার ভাইয়ের কথা মনে হতো তখন তার অনেক বেশি মন খারাপ হতো। তারপর সে ক্ষুধার্ত পেটে গাছের নিচে শুয়ে থাকতো। সাহুর তার মনের কষ্ট অনুভব করতে পারতো, কিন্তু তার কিছুই করার ছিল না। কিন্তু একদিন এমন কিছু হলো যেদিন পিহু রাস্তার সাইডে বসে খাবার চাইতেছিল, এবং তখন একটি নেশাগ্রস্ত গাড়ি আসে এবং তাকে পিষে দিয়ে যায়। তখন থেকে পিহু এক ক্ষুধার্ত আত্মায় পরিণত হয়, যে প্রতিটি গ্রামে ঘুরে বেড়াতো, শুধু একটা কথাই বলতো, আমার খিদে পেয়েছে। এসব মনে পড়তেই সাহুরের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে, এবং তখন সে একটি আওয়াজ শুনতে পায়। কিছু না ভেবে সাহুর সেই শুকনো গাছের ভিতর থেকে বেরিয়ে আসে এবং অন্ধকারের মধ্যে সোজা সেই আওয়াজের দিকে হাঁটতে শুরু করে। তো গাইস, এরপরে কি হতে চলেছে? হ্যাঁ গাইস, তোমরা তো এতক্ষণ ধরে সাহুর এবং পিহুর অতীত দেখতে পারলে, এবার হবে আসল খেলা। তোমরা সেটা দেখতে পারবে পার্ট 9-এ। পার্ট 9 দেখার জন্য ভিডিওতে লাইক করে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 9 লেখো। আর যারা সব পার্ট দেখো নাই, এখনই দেখে আসো।